পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের না দেখলে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষ দেখব এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। দীপাক পাসওয়ান। আমরা অনেকেই হয়তো বিভিন্ন অঙ্গ নিয়ে অনেক মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে থাকি। ভারতের বিহার রাজ্যের এই ছেলেটিকে দেখুন, যে অতিরিক্ত দুটি হাত এবং দুটি পা নিয়ে জন্মগ্রহণ করেছিল, যা বিরল এবং অস্বাভাবিক। এই অতিরিক্ত দুই হাত এবং পা তার পেটের সাথে সংযুক্ত ছিল। তার এই অস্বাভাবিক শরীরের কারণে অনেকে তাকে নিয়ে ঠাট্টা করত। পরবর্তীতে চিকিৎসকের একটি দল অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বিনামূল্যে তার অপারেশন করে। 4 ঘন্টার একটি বড় অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার এই অতিরিক্ত দুই হাত এবং পা অপসারণ করতে সক্ষম হয়। এখন সে স্বাভাবিক জীবন যাপন করছে। রুনা। রুনা একজন ভারতীয় মেয়ে যে কিনা হাইড্রোসেফালাস নামের এক বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, একটি বিরল অবস্থা যার কারণে তার মাথা স্বাভাবিক আকারের দ্বিগুণেরও বেশি ফুলে যায়। তার মাথার পরিধি ছিল 94 সেন্টিমিটার। মাথার এমন আকৃতির কারণে সে সোজা হয়ে বসতে এবং চোখ খুলতে পারত না। 5টি বড় অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা তার মাথা মাত্র 58 সেন্টিমিটারে সংকুচিত করতে পারে। তবে অস্ত্রোপচারের পর এখন রুনা চোখ খুলে দেখতে পারে। শিবনাথ এবং শিবরাম, আপনারা এই অস্বাভাবিক দুই ভাইকে নিজ চোখে না দেখা পর্যন্ত তাদের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করবেন না। তারা ভারতের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করে। তাদের পেট একটি, কিন্তু ফুসফুস, মাথা এবং হাত আলাদা। এই অবস্থা সত্ত্বেও তারা তাদের প্রতিদিনের কাজ, যেমন গোসল করা, চুল আঁচড়ানো এবং খাবার খাওয়াতে একে অপরকে সাহায্য করে থাকে। বেশ কয়েকজন চিকিৎসক তাদের কাছে গিয়েছিলেন, যারা তাদের আলাদা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই দুই ভাই একই সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। জ্যাকসন বিওয়েল। জ্যাকসন স্ট্রং নামেও পরিচিত এই ছেলেটি একটি বিরল এবং অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছিল। জন্মের সময় তার মস্তিষ্কের প্রায় 80% অংশ অনুপস্থিত ছিল। মাইক্রোহাইড্রানেনসেফালি নামক এক বিরল রোগের কারণে মস্তিষ্কের বেশিরভাগ অংশ অনুপস্থিত থাকে। জন্মের পরই চিকিৎসকরা বলেছিল যে জ্যাকসন মাত্র কয়েকদিন বা কয়েক মাস বাঁচতে পারে। তবে সবাইকে ভুল প্রমাণ করে অলৌকিক এই ছেলেটি 5 বছর পর্যন্ত বাঁচে। অ্যাডাম পিয়ারসন। অ্যাডাম পিয়ারসন একজন ব্রিটিশ অভিনেতা এবং টিভি উপস্থাপক, যিনি নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 বা NF1 নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত। এই রোগের ফলে তার শরীরে ক্যান্সারবিহীন টিউমার বৃদ্ধি পায়, যা তার মুখমণ্ডল এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। অভিনয় ছাড়াও তিনি নিউরোফাইব্রোমাটোসিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টার মাধ্যমে অসংখ্য মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ডেডে কোশওয়ারা ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করা এক ব্যক্তি, যিনি সারা বিশ্বে ট্রিম্যান বা গাছমানব নামে পরিচিত। ইপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফর্মিস নামে একটি বিরল জিনগত চর্মরোগে আক্রান্ত হন, যার কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রায় 6 কেজি আঁচিল দিয়ে ঢেকে গিয়েছিল। মূলত এই রোগের কারণে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে HPV, শরীরে অতিরিক্ত বৃদ্ধি পায়, যার ফলে চামড়ার কোষগুলো বংশবৃদ্ধি করতে থাকে এবং গাছের শিকড়ের মতো বৃদ্ধি পায়। এই আঁচিলগুলো চিকিৎসার মাধ্যমে অপসারণ করা হলেও পুনরায় ফিরে আসত। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং 2016 সালে মারা যান। জনি কুইন। ঘটনাটি 2003 সালের, যখন জনি কুইনের মাত্র 4 বছর বয়সে এক ভয়াবহ আগুনের দুর্ঘটনায় শরীরের 95% পুড়ে যায়। আহত জনিকে গ্যালভেস্টনের শ্রাইনার্স বার্ন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে কয়েক মাস ধরে ইনডিউসড কোমায় রাখেন। ইনডিউসড কোমা হল এমন একটি অবস্থা যেখানে রোগীকে ওষুধের মাধ্যমে গভীর ঘুমে রাখা হয়, যাতে তার শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়াটি দ্রুত হয় এবং ব্যথা কমে যায়। এই দুর্ঘটনায় সে তার কান এবং আঙুলের বেশ কিছু অংশ হারায়। এখন পর্যন্ত সে 80টিরও বেশি অস্ত্রোপচার করেছে এবং ভালোভাবে জীবন অতিবাহিত করছে। শালিনী ইয়াদব। ভারতের মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামের মেয়ে, যে বিরল এবং গুরুতর ত্বকের রোগে আক্রান্ত। এই বিরল রোগটির নাম হচ্ছে ইকথিওসিস। ইকথিওসিস এমন একটি অবস্থা যেখানে ত্বক অত্যন্ত শুষ্ক ও পুরু হয়ে যায় এবং চামড়া ফাটতে থাকে এবং উঠে যেতে শুরু করে। জন্মের পর থেকেই প্রতি 45 দিন পর পর তার চামড়া ওঠা শুরু করে। এই জন্য সে মানব সাপ নামেও পরিচিত।
সবাই একে সংক্রামক রোগ মনে করে শালিনী থেকে দূরে থাকত। স্পেনের কিছু ডাক্তার বিনামূল্যে তার চিকিৎসা করে তার এই রোগ অনেকাংশে ভালো করতে পেরেছে। মোহাম্মদ কালিম, ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা কালিম বিশ্বের সবচেয়ে বড় হাতের অধিকারী এক বালক হিসেবে পরিচিত। কালিমের হাতগুলি সাধারণ মানুষের হাতের তুলনায় অনেক বড় এবং ভারী। তার হাতের আকার এবং ওজনের কারণে তার অনেক সাধারণ কাজ করতে সমস্যা হয়। চিকিৎসকদের মতে এই অবস্থা কনজেনিটাল ম্যালফরমেশন নামক একটি বিরল রোগের কারণে হয়েছে, যা জন্মগত ত্রুটি হিসেবে পরিচিত। বড় হাতের কারণে স্কুলে যাওয়া, খেলাধুলা করা এবং এমনকি নিজের যত্ন নেওয়ার মতো সাধারণ কাজগুলি তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। চিকিৎসকরা তার দুই হাতেই অস্ত্রোপচার করেছিলেন, কিন্তু তেমন একটা লাভ হয়নি।